মাছের তো অনেক রেসিপি আপনারা এর আগে খেয়েছেন, কিন্তু একবার মাছটাকে এইভাবে বানিয়ে দেখুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। আর ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। হাতে খুব অল্প সময় থাকলে ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য আমি প্রথমে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। নুন ও হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদে ম্যারিনেট করে নেব। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো পোনা মাছ ব্যবহার করতে পারেন। দেখুন, নুন হলুদ লঙ্কা আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। মাছটাকে সম্পূর্ণভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাছগুলো সাইডে থাক, ততক্ষণে আমি গ্যাসে কড়া নিয়ে নেব এবং তাতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলটাকে কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। তেলটা কড়ায় ভালোভাবে স্প্রেড হয়ে গেলে এতে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো এবং উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আমি মাছটা এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠটাকেও ভেজে নিচ্ছি। এইভাবে মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন, উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি সাইডে রেখে দেবো। দেখুন, মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে আমি সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি। মাছগুলোকে ঠিক এইভাবে ভাজবো, খুব বেশি ভাজবো না, আবার খুব কমও ভাজবো না। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে এই তেলে কষিয়ে নেবো। অলমোস্ট 2-3 মিনিট মতন কষিয়ে নেবো, যতক্ষণ না এর কাঁচা ভাব বা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন, আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কষতে থাকবো। দেখুন, পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এটাকেও ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর কাঁচা ভাব বা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন, আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি অলমোস্ট 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। যখন মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো আর টমেটো বাটা। হাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। টমেটো বাটা দিয়ে এটাকে আবারও এর সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। দেখুন, খুব ভালোভাবে কষাচ্ছি। টমেটোটা দিয়েও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন, সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাগুলো এর সাথে কষতে থাকবো আবারও। এইভাবে মশলাটাকে আমি অলমোস্ট 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন, 2-3 মিনিট আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না এটার যে কাঁচা ভাব সেটা চলে যাচ্ছে। দেখুন, এইভাবে আমি অলমোস্ট 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। 3-4 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই। টক দই দিয়ে টক দইটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। টক দইটা যখনই অ্যাড করবেন তখন অবশ্যই রুম টেম্পারেচারে রাখবেন এবং খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। টক দই দিয়ে আবারও এটাকে 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। দেখুন, আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে গ্রেভিটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তৈরি করে নেব। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন ফুটে যাবে তখন আপনারা যতটা পরিমাণে গ্রেভি খাবেন সেই অনুপাতে বাদবাকি জলটা অ্যাড করে দেবেন। দিয়ে এবার এটা পুরোপুরি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখুন, এইভাবে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি এবং এটা খুব সুন্দরভাবে ফুট এসে গিয়েছে।
এটা যখন ফুট এসে যাবে এটাকে হালকা একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দেবেন। এবার এতে অ্যাড করে দেবেন মাছগুলো, এক এক করে মাছগুলোকে দিয়ে দেবেন। দেখুন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবে। মাছগুলো অ্যাড করে দিয়ে এক পাশটা হতে দেবো, 2-3 মিনিট মতন মাছটাকে ফুটিয়ে দেবো। 2-3 মিনিট পরে মাছগুলোকে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। দেখুন আমি এই পাশে এক পাশটা ফুটতে দিয়েছি, অলমোস্ট 2-3 মিনিট এইভাবে মাছটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেবো। 2-3 মিনিট পরে মাছটাকে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকে আবার 2-3 মিনিট ফুটিয়ে নেবো। 2-3 মিনিট পরে ওপর থেকে আমি অ্যাড করে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ভাজা মশলা দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে গ্রেভিতে ভাজা মশলাটা মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা পুরো গ্রেভি রেডি হয়ে যাওয়ার পরেই অ্যাড করবেন। দেখুন ভাজা মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি 2-3 মিনিট ফুটিয়ে নেবো, জাস্ট 2 মিনিট মতন ফুটিয়ে নেবো। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।